অবশেষে কিন্তু স্বস্তি আসতে চলেছে, সেরকমই দেখা যাচ্ছে। দেখুন আজকে যদি আমরা দেখি, বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভালো মাত্রায় রয়েছে। শুধু তাই নয়, বৃষ্টি চলছে। কালকে বেশ কয়েকটা জায়গাতে সামান্য একটু মেঘেতেও কিন্তু বৃষ্টি হয়েছিল। পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটা জেলাতে কিন্তু বৃষ্টি হয়েছিল কালকে সন্ধ্যের দিকে। তবে বৃষ্টিপাত যে মারাত্মক লেভেল রয়েছে এমনটা নয়, ছিটে ফোটা হয়েছে। অন্তত পক্ষে সন্ধ্যের যে ওয়েদার বা রাত্রের ওয়েদারটা একটু শান্ত হয়েছিল। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখুন, বৃষ্টি কিন্তু মারাত্মক ভাবে হচ্ছে। তবে মারাত্মক ভাবে যেখানে হচ্ছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গ নয়, সেটা বাংলাদেশও নয়। বাংলাদেশের একেবারে পূর্ব প্রান্তে বৃষ্টিপাত হচ্ছে। এবং আমরা যদি বাংলাদেশের দিকে দেখি, সেখানে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হচ্ছে কোথায় না, বাংলাদেশের চট্টগ্রামের দিকে, ফেনীর দিকে, কুমিল্লার দিকে, এছাড়াও কিন্তু হচ্ছে সিলেটের দিকে, ময়মনসিংহ এর কিছু কিছু অংশে, এছাড়াও গোটা ব্রাহ্মণবাড়িয়া এরিয়া জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে। অবশ্যই যারা এই সমস্ত জায়গা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় কিরকম বৃষ্টিপাত হচ্ছে। এবং আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণগুলো একটু দেখে নিই, দেখুন সকাল থেকে যে মারাত্মকভাবে বৃষ্টিপাত চলছে এবং ঝেপে বৃষ্টিপাত যাকে বলে, সেই বৃষ্টিপাতই হচ্ছে গোটা ত্রিপুরা জুড়ে। এবার 23 মিলিমিটার থেকে 27 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ত্রিপুরাতে। পাশাপাশি কিন্তু আমরা চট্টগ্রামের দিকে যদি চলে যাই, সেখানে 35 থেকে 36 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে, এবং আজকেও পশ্চিমবঙ্গের দিক থেকে কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা সেটাও দেখাবো। আমরা একটু এগিয়ে যেতেই দেখলাম যেটা যে ঠিক একটার দিক করে কিন্তু আজকে কুমিল্লার দিকে যেমন বৃষ্টিপাত চলবে, পাশাপাশি কিন্তু ত্রিপুরাতে তো বৃষ্টিপাত চলবেই, বা তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত যেটা জুড়বে সেটা হচ্ছে ঢাকার দিকে। অর্থাৎ বাংলাদেশের ঢাকার দিকে বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং ঢাকার বিরাট বড় একটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে। এবং বলা যেতে পারে মেহেরপুরেরও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা ময়মনসিংহেরও বেশ কিছু অংশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের দিক থেকেও বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। এবং আজকে একটার দিকে বৃষ্টিপাত দেখাচ্ছে, হয়তো বা এই একটা বৃষ্টিপাতটা 3টে কিংবা 4টের দিকে বা 5টার দিকেও আসতে পারে, কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে। তবে মারাত্মক বৃষ্টিপাত নয়, ছিটে ফোটা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে। আমরা যদি এরিয়াগুলো একটু দেখে নিই, দেখুন এগরার দিকে সম্ভাবনা রয়েছে, ভগবানপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে, বাজকুলের দিক থেকে সম্ভাবনা রয়েছে, দাঁতনের দিক থেকে সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলেশ্বরের দিক থেকেও সম্ভাবনা রয়েছে উড়িষ্যার। পাশাপাশি যদি আমরা এদিকে তাকাই কলকাতার দিক থেকে, সেখানেও কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিউ টাউনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে আমরা যদি হাবড়ার দিকে চলে যাই, বাদুড়িয়ার দিক থেকে যদি চলে যাই, সেই সমস্ত এলাকার দিকে, স্বরূপনগরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এটা বৃষ্টিপাতটা হয়তো সন্ধ্যের দিক করেও হলেও হতে পারে, তবে সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মারাত্মক কিন্তু হবে না সেরকমই দেখা যাচ্ছে। তবে মারাত্মক বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশে, এবং বাংলাদেশে কাল থেকে শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে সারাটা দিনই বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত চলবে। বিশেষ করে বাংলাদেশের পূর্ব দিকটার দিকে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে শুরু করে বরিশালেরও বেশ কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকে রাত্রি 10টা পর্যন্ত বৃষ্টিপাত চলবে, এবং চট্টগ্রামের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি গোটা ত্রিপুরা জুড়ে সারাটা দিনই বৃষ্টিপাত রয়েছে আজকে, এবং একেবারে ঝেপে বৃষ্টিপাত রয়েছে। একটু আধটু নয়, কিন্তু একেবারে ঝেপে বৃষ্টিপাত রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিক থেকে আমরা যেটুকু দেখলাম, হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে, হয়তো সন্ধ্যের দিক থেকে আসলেও আসতে পারে। তো আমরা একটু মেঘের সম্ভাবনার দিকে তাকাবো, কারণ কালকে 35% মেঘেতেও বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে, সেরকমই কিন্তু আমরা দেখেছিলাম। এবার আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা আছে। দেখুন 3 তারিখে আমরা প্রবেশ করেছি, 3 তারিখে প্রায় শেষের দিকে সন্ধ্যে 6টার দিকে প্রবেশ করলাম। সন্ধ্যে 6টার দিকে দেখা যাচ্ছে যে আর সেভাবে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে না। তবে দু একটা জায়গাতে 2-1 পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। আমরা আরেকটু এগিয়ে যাব, 3 তারিখ থেকে আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা। অর্থাৎ শনিবার দিনে আমরা প্রবেশ করেছি, একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। শনিবার দিনেও কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 5 তারিখের দিক থেকেও সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু শিলিগুড়ি তেও হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখাই, আমরা সেখানে কিন্তু মারাত্মক কিছু বৃষ্টিপাত পাচ্ছি না, একেবারে 0-0 দেখাচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, আমরা 5 তারিখে রাত্রি 11টার দিকে প্রবেশ করলাম, দেখলাম যেটা খুলনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের দিক থেকেও মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি আলিপুরদুয়ারের দিক থেকে দেখি, সেখানেও কিন্তু আমরা পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে লক্ষ্য নজর রাখবো।
পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকেও 5 তারিখে হালকা ফুলকা একটু আধটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং আরেকটু এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশে আবারও ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে 6 তারিখ নাগাদ। পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং 6 তারিখে ঠিক বেলা 3টের দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টিপাত হবে, তবে ভালো মাত্রায় একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং আরেকটু দেখলাম যেটা যে 6 তারিখ ঠিক সন্ধ্যের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখে নিই, কলকাতার যেমন রয়েছে, পাশাপাশি 2 চব্বিশ পরগনা রয়েছে এবং পূর্ব মেদিনীপুরের দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদিয়ার দিক থেকেও সম্ভাবনা রয়েছে, এছাড়াও কিন্তু মুর্শিদাবাদের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটু এগিয়ে যাব, পাশাপাশি বাংলাদেশে গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাত রয়েছে 6 তারিখে। একেবারে গোটা বাংলাদেশ জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাত, একদম ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 6 তারিখের পর আরেকটু এগিয়ে যাব 7 তারিখে। 7 তারিখেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা বাংলাদেশে ঝেপে বৃষ্টিপাত হবে, বিশেষ করে বাংলাদেশের উত্তরের দিকে, রংপুরের দিক থেকে যেখানে একটু কম বৃষ্টিপাত হচ্ছিল সেখানেও বৃষ্টিপাত হবে, তবে পশ্চিমবঙ্গের দিক থেকে একটু ছিটে ফোটার সম্ভাবনাই রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। দেখুন 7 তারিখে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেলা 3টের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্র এবং বাংলাদেশের দক্ষিণের দিক থেকে, বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত এলাকার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 তারিখে, অর্থাৎ মঙ্গলবার। এবারে 7 তারিখে যখন সন্ধ্যে 7টার দিকে পৌঁছে যাচ্ছি আমরা, তখন দেখতে পাচ্ছি যেটা যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একেবারে বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন। সেক্ষেত্রে আরো যখন কাছাকাছি চলে আসবো বা ডেটগুলো চলে আসবে তখন আবার বলে দেবো। তো আমরা 8 তারিখেও দেখলাম যে 8 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের দিক থেকে, বাংলাদেশের দিক থেকে, অর্থাৎ আর কয়েকটা দিন অপেক্ষা, তারপরেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে ভালো মাত্রা, বাংলাদেশে তো অলরেডি শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গের দিক থেকেও কিন্তু মারাত্মক গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। দেখুন আমরা শুক্রবার দিন প্রবেশ করেছি 10 তারিখ, সেখানেও দেখতে পাচ্ছি ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। 11 তারিখ প্রবেশ করেছি, 11 তারিখেও কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রাতে রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে, সেরকমই দেখলাম। এবার একটু যদি বায়ু ঝাপটা মোটে চলে যায় এবং আজকে দেখে নিই যে আজকে কোথায় কি সম্ভাবনা রয়েছে, তাতে করে দেখা যাচ্ছে যেটা দেখুন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তো ঝোড়ো হাওয়া বয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে, বিশেষ করে আমরা কুমিল্লার দিক থেকে দেখতে পাচ্ছি, ফেনীর দিকে দেখতে পাচ্ছি, চট্টগ্রামের দিক থেকে রয়েছে, পাশাপাশি কিন্তু আমরা ময়মনসিংহ, সিলেটের দিক থেকেও দেখতে পাওয়া যাচ্ছে, এছাড়াও গোটা আসাম জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গের দিক থেকেও ঝোড়ো হাওয়া রয়েছে। একেবারে যদি দক্ষিণবঙ্গের দিকে চলে যায়, বিশেষ করে হলদিয়ার দিক থেকে যদি চলে যায়, সেখানে কিন্তু একটু আধটু ছোঁয়া রয়েছে। কাঁথির দিক থেকেও কিন্তু একটু আধটু ঝোড়ো হাওয়া বয়েছে, তবে গতিটা কিন্তু কম, 40 কিলোমিটারের মধ্যেই। তবে আমরা যদি সাউথ দিনাজপুরের দিকে বা দক্ষিণ দিনাজপুরের দিক থেকে চলে যাই, দক্ষিণ 24 পরগনার দিক থেকে চলে যাই, সেখানে কিন্তু ভালো মাত্রাতে একটু ঝোড়ো হাওয়া বয়েছে, অন্তত পক্ষে প্রায় 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই, বিশেষ করে খুলনা, বরিশাল এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে, সেখানেও কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যেটা যে ওভারঅল পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুটোর দিক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটা এলাকা দিক থেকে বাতাস বইবে এবং বিশেষ করে উত্তরের দিক থেকে বাতাস প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এবং রাত্রি 9টার পর কিন্তু আমরা দেখলাম যেটা যে রাত্রি 9টা-10টার পরে কিন্তু পশ্চিমবঙ্গে যেমন বৃষ্টিপাত বললাম হালকা ফুলকা হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটু ঝোড়ো হাওয়া, বেশ কয়েকটা জায়গায় একটু দমকা বাতাসও দেবে। তো সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং আমরা 3 তারিখে প্রবেশ করেছি। 3 তারিখে একটু দেখে নেবো যে সকালের দিকে রয়েছি, সকালের দিকে দেখা যাচ্ছে যেটা যে বাংলাদেশের বিশেষ করে যদি আমরা ফেনীর দিকে তাকাই, সেই ফেনীর দিকে কিন্তু ঝোড়ো হাওয়াগুলো প্রবেশ করছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। দেখুন হালকা ফুলকা কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে এবং নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে প্রবেশ করছে। তো 5 তারিখেও কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু 5 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বললাম, পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টি শুধু হবে না, তার সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। আমরা যদি দেখি ঘন্টায় প্রায় 45 থেকে 46 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গেও রয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব থেকে বেশি রয়েছে। এবং 5 তারিখের পরে পরে আমরা যখন দেখছি
বেশ কয়েকটা জায়গাতে কিন্তু একটু দমকা বাতাস পর্যন্ত দেখলাম, যে 5 তারিখে এই রাত্রের দিকে দমকা বাতাস বয়ে যেতে পারে সেরকমই দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে শুধু নয়, দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গেও রয়েছে, এবং বেশ কয়েকটা জায়গাতে প্রায় 50-52 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা বাংলাদেশের দিক থেকেও দেখতে পাচ্ছি যে ভালো মাত্রাতে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো। দেখুন আমরা 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ প্রত্যেকটা দিনই কিন্তু ঝোড়ো হাওয়া পাচ্ছি, এবং ওভারঅল কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা, বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা 9 তারিখ পর্যন্ত পৌঁছে গেলাম, 9 তারিখেও দেখলাম যেটা যে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে, বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবার আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো, যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে। তবে তার আগে একটু দেখে নেই যে আজকে কিরকম কি মেঘ রয়েছে। দেখুন আমরা যদি আজকে মেঘের দিকে তাকাই এবং একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আজকে কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে কিনা, অন্ততপক্ষে সন্ধ্যের দিক থেকে, তো আমরা মারাত্মক মেঘ সেভাবে পাচ্ছি না। তো আমরা জাস্ট এই জায়গাতে একটু পজ করবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। 5টার দিক করে আমরা দেখছি যেটা 2%, 3%-এর মতন মেঘ রয়েছে, মারাত্মক কিছু নেই। তো আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে আর কি সম্ভাবনা রয়েছে। তো সন্ধ্যে 7টা অবধি দেখলাম যেটা যে বা 9টা পর্যন্ত দেখলাম যে পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু মারাত্মক মেঘের সেভাবে সঞ্চার হচ্ছে না। তবে বাংলাদেশে কিন্তু মারাত্মক মেঘ রয়েছে এবং পাশাপাশি বৃষ্টিপাতও চলবে। তো আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো। আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে 2/5/2024 মর্নিং, আজকে সকালের রিপোর্ট। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং পর্যন্ত। আর আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা, এই সমস্ত এলাকাগুলিতে শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আজকে, কালকে এবং তারপরের দিনেও। কোচবিহারে যদিও 2 দিন পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আলিপুরদুয়ারেও 2 দিন পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই আমরা দেখলাম যদিও। তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত বেশ কয়েকটা জায়গাতে বাড়বে, সেরকমই দেখা যাচ্ছে। আর সতর্কতার দিকে যদি তাকাই, দেখুন সতর্কতা জলপাইগুড়িতে এখনো গরমের সতর্কতা জারি করা রয়েছে। দার্জিলিং এ 4 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ শুধুমাত্র দার্জিলিং নয়, তার সঙ্গে জলপাইগুড়ি রয়েছে এবং কালিম্পং রয়েছে, সেখানে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে সেই সম্ভাবনা রয়েছে। এবং আলিপুরদুয়ারেও কিন্তু পাচ্ছি আমরা 3 দিন পরেতে সেই সতর্কতা রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা, এই সমস্ত এই 4টে জেলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ এবং কালকের জন্য প্রচুর গরম থাকবে। এবার আমরা একটু তাকাবো সাউথ বেঙ্গলের দিকে। তো সেখানে কি অবস্থা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই, 2/5/2024 আজকে সকালের রিপোর্ট। তাতে করে দেখা যাচ্ছে পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া যাবে আজকাল পরশু 3টে দিনের জন্য, তারপরে বৃষ্টি শুরু হচ্ছে। অর্থাৎ 5 তারিখ থেকে বেশ কয়েকটা সব জায়গাতেই কম বেশি বৃষ্টিপাত শুরু হবে, সেরকমই দেখা যাচ্ছে। তো আপাতত সব জেলা দিচ্ছে না যদিও, কিন্তু হয়তো পরে চলে আসতে পারে। তো ওভারঅল কিন্তু এখনো 3টে দিন শুষ্ক শুকনো আবহাওয়া যাবে, সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং প্রায় সব জেলাতে একই রকম রয়েছে। আর যদি সতর্কতার দিকে তাকাই, দেখুন এখনো পর্যন্ত কিন্তু কমলা সতর্কতা 2 দিনের জন্য জারি করা রয়েছে কম বেশি সব জেলাতেই। হয়তো আমরা লাল সতর্কতা পাবো। দেখুন লাল সতর্কতা পাচ্ছি আমরা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, এই কয়েকটা জেলাতে কিন্তু আমরা পাচ্ছি লাল সতর্কতা, অর্থাৎ গরমের জন্য লাল সতর্কতা জারি করা রয়েছে। প্রচুর গরম থাকবে আজকের জন্য। পাশাপাশি কালকের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত কয়েকটা দিন কিন্তু গরমের আবহাওয়া যাবে, এবং 5 দিন এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত প্রায় 5টা দিন গরমের সতর্কতা রয়েছে। যদিও বা সন্ধ্যের দিকে বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হচ্ছে, অন্ততপক্ষে বৃষ্টিপাতের কথা বেশ কয়েকটা জায়গাতে বলা হচ্ছে। তবে সেটা কিন্তু 6 তারিখ থেকেই বলা হচ্ছে, যে 5 তারিখ বা 6 তারিখ থেকেই মোটামুটি ভাবে বৃষ্টিপাত শুরু হবে বেশ কয়েকটা জায়গাতে। তো যাই হোক, ওভারঅল সবটাই দেখে নিলাম আমরা। যদি একটু তাপমাত্রার দিকটা হালকা করে ফোকাস করে নিই, যে তাপমাত্রা কি থাকবে অন্ততপক্ষে আজকে, যদি আমরা একটার দিক করে বা দুটোর দিক করে টেম্পারেচারটা একটু দেখে নিই। দেখুন আজকেও কিন্তু ভয়ঙ্কর অবস্থা, 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গের সর্বত্রই এক প্রকার। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা দেখাই, সেখানেও কিন্তু রাজশাহী ডিভিশন, মেহেরপুরের বেশ কিছু এলাকার দিকে যদি দেখাই, রংপুরের দিকে দেখাই, সেখানেও কিন্তু 38-39 ডিগ্রি থেকে শুরু করে 40 ডিগ্রি 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সর্বত্রই রয়েছে। বাকি কিছু কিছু এলাকাতে একদম এদিকে ঢাকা পর্যন্ত, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এর অনেকটা অংশ জুড়ে, সিলেটের অনেকটা অংশ জুড়ে যেহেতু বৃষ্টিপাত চলছে, তাই সেখানে কিন্তু টেম্পারেচারটা অনেকটা ডাউন খেয়ে গেছে। পাশাপাশি কিন্তু আমরা যদি ত্রিপুরার দিকে দেখাই, সেখানে কিন্তু টেম্পারেচার আরো অনেকটা ডাউন খেয়ে গেছে, একদম 25 ডিগ্রিতে নেমে গেছে, বা আজকে 25 ডিগ্রি থাকবে অন্ততপক্ষে 2টোর সময়। তার কারণ সেখানে ভালো মাত্রায় বৃষ্টি হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের দিক থেকে যদি তাকাই, সেখানেও কিন্তু একই রকম অবস্থা। তবে চট্টগ্রাম সব জায়গাতে যে একই রকম রয়েছে এমনটা নয়, তবে টেম্পারেচার কিন্তু অনেকটাই ডাউন খেয়েছে তুলনামূলকভাবে। কিন্তু আমরা যদি তাকাই বিশেষ করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে কিন্তু তাপমাত্রা এখনো
ভয়ঙ্কর জায়গায় রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে এবং কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন। আর যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।